আমাদের সহকর্মীরা তারা নিজেরা স্বতঃস্ফূর্তভাবে কাজটা বন্ধ করেছে। হলদিয়ায় ব্যাটারি প্রস্তুতকারী এক্সাইড কারখানায় বেসরকারি কোম্পানির কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল শ্রমিকরা। এক্সাইড কর্মীর শ্রমিকরা বিক্ষোভে সামিল। কারখানার উৎপাদন বন্ধ রেখে দুপুর থেকে বিক্ষোভে সামিল হলো কারখানার শ্রমিকরা। শ্রমিকদের দাবি, দীর্ঘ কয়েক বছর ধরে নির্বাচন প্রক্রিয়া বন্ধ রেখেছে কারখানার ম্যানেজমেন্ট। কারখানার শ্রমিকদের নিয়ে একটি নির্বাচিত কমিটি করতে চায়। কারখানার ম্যানেজমেন্ট শ্রমিকদের নির্বাচিত কমিটি যাতে কোনো রকমভাবে সহযোগিতা করতে নারাজ। বুধবার সকাল থেকে শ্রমিকদের নির্বাচিত কমিটির প্রপোজাল কাগজ নিয়ে কথা কাটাকাটি এবং কারখানার ম্যানেজমেন্টের কাছে গেলে কাগজ জমা না নিয়ে তাদের তাড়িয়ে দেয়, দুর্ব্যবহার করে বলে অভিযোগ শ্রমিকদের। কারখানার সমস্ত শ্রমিকরা এই ঘটনার বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। এক্সাইড কারখানার গেট বন্ধ রেখে কারখানার ভিতরে তারা বিক্ষোভে সামিল। তারা কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল। তারা নিজেরা স্বতঃস্ফূর্তভাবে কাজটা বন্ধ করেছে। এই কাজ কত সময় বন্ধ থাকবে? কাজ সেটা সহকর্মীরা বন্ধ করেছেন এই কারণে যে আজকে যে ডেপুটেশন আমাদের রিগার্ডিং ইলেকশন, অ্যাকচুয়ালি শ্রমিক প্রতিনিধি না থাকলে আমাদের বক্তব্য এবং ম্যানেজমেন্টের বক্তব্যের মধ্যে যে লিয়াজোটা মেনটেন করবে কারা। দীর্ঘ 10 বছর আমরা বিভিন্নভাবে ডাইরেক্টলি অ্যান্ড ইনডাইরেক্টলি অপ্রেসড হচ্ছি বাই দ্য ম্যানেজমেন্ট। অঙ্গুলি হেলনে তারা এইসব করছেন, আমাদের জানা নেই, বলতে পারবো না। কিন্তু আমাদের মনে হয়েছে কর্তৃপক্ষের উদ্দেশ্য খুব একটা মহৎ নয়। তারাই চাইছেন যেন এখানে কারখানার উৎপাদন ব্যাহত হয়। এটা আমাদের দায় দায়িত্ব নয়, এটা কর্তৃপক্ষের সম্পূর্ণ সোল নেগলিজেন্সি, অবহেলা, যার জন্য আজকে আমাদের শ্রমিক সহকর্মীরা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। তার কারণ একটা নির্বাচন প্রক্রিয়া 10 বছর হয়নি, আপনারা বুঝতেই পারছেন, এবং এখানে কোনো পলিটিক্যাল কোনো ব্যাপার নেই। আমাদের মনোনীত কমিটির মাধ্যমে এমন কিছু আমাদের চার্টার অফ ডিমান্ডটাকে এলটিএতে লং টার্ম এগ্রিমেন্টে কনভার্ট করেছিল, যেটা আমাদের এখানকার ম্যাক্সিমাম শ্রমিক তার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই অতীতের অভিজ্ঞতা থেকে আজকে আমাদের সমস্ত সহকর্মীরা তারা এক কাট্টা হয়েছে। আমরা কোনো রাজনৈতিক দলের নেতাকে বুঝি না। আমরা এখানে কারখানার মধ্যে আমাদের একজন শ্রমিক প্রতিনিধিকে, আমাদের 19 জন শ্রমিক প্রতিনিধিকে আমরা নির্বাচিত করতে, যার কথা বলছেন উনি জিএম, উনিও বলছেন যে আমি দেখছি। বিগত দিনেও উনি এরকম একটা আমাদের জায়গা হয় এবং উনি বলেছেন তোমরা কাজে ফিরে যাও, আমি অ্যাসিওর দিচ্ছি আজকে তোমাদের ফুল পেমেন্ট হবে। সামান্য রিসিভটুকু করেননি উনি। একটা আবেদন রিসিভ মানে তো আর এটা ইমপ্লিমেন্টেশন অফ দ্য ডিমান্ড নয়, উনি সেটাই করেননি এবং খুব খারাপ ব্যবহার করেছেন। এই জন্য বলছি যে আমরা চাই না এই কারখানাটার প্রোডাকশন ব্যাহত হোক বা কারখানা শ্রমিকের জন্য কোনো ক্ষতিগ্রস্ত হোক। ওনাকে রিকোয়েস্ট করেছি, উনি কিছুটা টাইম নিয়েছেন। 7 জন এখানে প্রতিনিধি করা হয়েছিল, সেই 7 জন মিলে আমরা ভোটের ব্যাপারে, ভোটের প্রক্রিয়ার ব্যাপারে আলোচনা করার জন্য আমরা 7 জনকে রেখেছিলাম। ওই 7 জন আজকে আমাদের কখন টাইমটা 11টার সময় তারা কাগজ নিয়ে, ডেপুটেশনের কাগজ নিয়ে ওখানে জিএম এর কাছে আমরা এটা জানতে চাইছিলাম আমাদের এই ভোটের প্রক্রিয়ার ব্যাপারে আপনারা এই কাগজটা জমা নিন, যে আমরা এই ব্যাপারে আমরা এখন কিছু করতে পারবো না, আমরা কাগজ জমা নেবো না। প্রোডাকশন বন্ধ করতে বলছে, আমরা বন্ধ করে গেটের সামনে এসেছি। গেটের সামনে এসে আমরা পার্সোনাল ম্যানেজারকে জানিয়েছি এই ব্যাপারটাকে নিয়ে যে এরকম আমরা বন্ধ করছি। তারা বলে দেখুন এখানে আসবে ততক্ষণ আমাদের এই লড়াই আন্দোলন চলবে। কি আসলে কি আমরা প্রোডাকশন বন্ধ রেখেছেন? প্রোডাকশন বন্ধ রাখা হয়েছে। কি কারণে? এই নির্বাচনের ভোট প্রক্রিয়া করার জন্য। এরা শ্রমিকদের প্রতি বাজে ব্যবহার করছে, শোষণ করছে। কোনো কাজ যদি কোনো কারণে কোনো হেল্ড হয়, ডিলে হয়, তখন বলে তুমি করবে না, তোমার বাবা করবে। 12টা থেকে আমাদের এখন বন্ধ আছে। লস না হলেও ওরা ভাববে আমরা কিছু এদের প্রতি কোনো বাজে ব্যবহার করতে পারবো না। কত সময় স্ট্রাইকটা থাকবে? এটা যতক্ষণ না ওরা মানবে ততক্ষণ আমাদের থাকবে। স্মার্ট নিউজ বাংলা। স্মার্ট নিউজ বাংলা।